নবীজি বললেন, উম্মে হানি ওযুর পানি দাও। জিবরিল আলাইহিস সালাম নবীকে ওযুর পানি ঢেলে দিচ্ছেন, নবীজি ওযু মুবারক করছেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। একটা মাসালা মনে রাখবেন, খুশির সংবাদ শুনলে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর হাবিব শুকরিয়া আদায় করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। এরপরে আল্লাহর হাবিবকে জিবরিল আলাইহিস সালাম নিয়ে গেলেন জমজমের পাশে। ওইখানে নিয়ে আল্লাহর হাবিবের সিনা সাক করা হলো, আল্লাহর হাবিবের সিনা সাক করা হলো, জমজমের পানি দ্বারা ধৌত করা হলো আল্লাহর হাবিবের মর্যাদা বোঝানোর জন্য। এই প্রসঙ্গে আল্লাহ পাক বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক। যাক, সেটা ভিন্ন কথা, অনেক লম্বা কথা। এরপরে আল্লাহর হাবিবকে বুরাকের মধ্যে তোলা হলো। এই বুরাক ছোট্ট একটা বাহন, মাঝারি সাইজের একটা বাহন। এর দ্রুত গতিটা হচ্ছে বারকুন থেকে, মানে বিজদির মতো, দৃষ্টি সীমানার বাইরে তার এক কদম। ওই বুরাকের মধ্যে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে তুলে দিলেন। জিবরিল আলাইহিস সালাম যখন আল্লাহর হাবিবকে বুরাকের মধ্যে তুললেন, বুরাকটা কান্না করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আল্লাহর হাবিব বলেন, বুরাক রে কাঁদো কেন? বুরাক কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতের অসংখ্য বুরাক থেকে আল্লাহ পাক আমার ভাগ্যে আপনি নবীর কদম মোবারক আমার পিঠের মধ্যে তুলার মতো আল্লাহ পাক সৌভাগ্য দান করে দিয়েছেন। নবী, আপনি আমার সাথে একটু ওয়াদা দেন, ভয়াল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আপনি নবীর কদমের পাশে আমাকে একটু জায়গা দিবেন। আল্লাহর হাবিব বুরাকের মাথা মোবারকের মধ্যে হাত দিলেন, বুরাক শান্ত হয়ে গেল। সংক্ষেপে বলছি মেরাজের কথা। বন্ধু, আল্লাহর হাবিব নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে উঠলেন। সামনের দিকে বুরাকের সামনের দিকে ধরলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, পিছনের দিকে মিকাইল আলাইহিস সালাম, ডান দিকে ইসরাফিল আলাইহিস সালাম, আর পিছনের দিকে 70,000 ফেরেশতা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ বলে স্লোগান দিতে লাগলো। আমার আল্লাহ তার বন্ধুকে জান্নাতি দুলা বানায়া, আমার মালিক আরশের মেহমান বানায়া, জিবরাইলের নেতৃত্বে 70,000 ফেরেশতার মিছিল দিয়া মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে আকাশ বাঁকা বাতাস দিগন্ত বিজড়িত করে উজাড় করে তারা বলতে লাগলো, রে সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টিরাজিরা, আল্লাহর হাবিব আল্লাহ পাকের দিদারে যাচ্ছেন। সমগ্র সৃষ্টি জগৎ রাতের বেলায় মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলতে লাগলেন। পরিবেশটা কেমন ছিল রে বন্ধু? আল্লাহর হাবিব রওনা দিয়েছেন। যাইতে যাইতে মদিনাতুল মুনাব্বারা, যেখানে আমার দয়াল নবীর রওজায়ে পাক, ওই জায়গার মধ্যে গিয়ে বুরাক থেমে গেল। আল্লাহর হাবিব থামলেন, ওই জায়গার মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়লেন। জিবরাইল বলেন, নবী গো, আমি আপনার সফর সঙ্গী, আমি জানি না কি ব্যাপার, এই জায়গার মধ্যে আপনি নফল নামাজ পড়ছেন, কারণটা কি? আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী বলে, জিবরাইল তুমি জানবা না, তোমাকে সৃষ্টি করার 1000 বছর আগে আল্লাহ পাক এই জায়গা সম্পর্কে আমাকে জানায় দিয়েছেন। আমার নবীর রওজায়ে পাক যেখানে, ঠিক সেই জায়গায় আমার নবী নফল নামাজ আদায় করলেন। রওনা দিলেন সেখান থেকে, বাইতুল মুকাদ্দাসে গেলেন। পথিমধ্যে আরো বহু ঘটনা, মুসলিমের বর্ণনা। নবীজি দেখতে পেলেন মুসা নবী তার কবরের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে। নবীজি বললেন, মারাতু বিমূসা ফাইদা রাআইতুহু কায়িমুন ইউসাল্লি ফি কবরি, আমি দেখতে পেলাম মুসা তার কবরে দাঁড়ায় নামাজ পড়ে। সুবহানাল্লাহ। বহু মৌলবীরা কয় নবীরা কবরে মরা, তাহলে নবীরা যদি মরা হয়, মুসা নবী কবরে নামাজ পড়ে নবী দেখলেন কিভাবে? কথা কোন ঠিক কিনা? আরে শুধু তাই নয়, মনির গাতির জনগণ অবাক হবেন আপনারা। নবী বলেছেন, ওরাইতু ইউনুস আন্নাহু ইউলাব্বি, আমি নবী ইউনুস আলাইহিস সালামকে দেখলাম তার কবরে দাঁড়িয়ে তিনি হজের তালবিয়া পড়ছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আমি দেখলাম নবী ইউনুস তার কবরে দাঁড়ায় হজের তালবিয়া পড়ছেন। সুবহানাল্লাহ। এদেরকে বলা দরকার, নবীরা যদি মরা হয় তাইলে হজের তালবিয়া কেমনে পড়লেন? এদের কথা কি মানবেন না? সিন্নি দেখলে দৌড় দিবেন? জীবনেও যাব না, বলেন ইনশাআল্লাহ।
নবীর পক্ষে যারা আমরা আছি তাদের সাথে, যেহেতু দুনিয়ার কোনো মানুষ আমার কবরে যাবে না, কবরের সাথে আমার দয়াল নবী। কথা কোন ঠিক কিনা? আরে দুঃখ লাগে, বুরাক নবীরে চিনে, বনের পশু পাখি নবীরে চিনে, কিন্তু আমার দেশের এক শ্রেণীর মৌলানা সাহেবরা এখনো খুঁজে পায় না নবী কোথায়। কথা কোন ঠিক কিনা? বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায়। আগের দিনের মুরব্বীরাই গজল গাইতো। কথা ঠিক কিনা? বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায়। তোমার এই সমস্ত মুজিজাত দেখা বিবি খাদিজা, তোমার এই সমস্ত মুজিজাত দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সপে দিলেন পায় গো নবীজি, তোমাকে দেখিবার মনে চায়, তোমাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সন্ধানে পাইব তোমায়। আল্লাহু আকবার। নবীজিকে নিয়ে যাওয়া শুরু হলো। যাইতে যাইতে মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিন, জেরুজালেম, বাইতুল মুকদ্দাসের পাশে গিয়ে বুরাকটা থামলো। থামার পরে হযরতে জিবরিল আলাইহিস সালাম ওই একটা পাথরকে তিনি আঙ্গুল দ্বারা কি করলেন, ফুড় করলেন, আর কি ঢুলা করলেন, সেখানের মধ্যে বুরাকের রশি বাঁধলেন। নবীজি নামলেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রসুলরা বাইতুল মুকদ্দাসে দাঁড়িয়ে আমার নবীকে ইস্তেকবাল জানিয়েছে, আমার নবীকে সম্মান জানিয়েছে, আমার নবীকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছে। কথাবার্তা হলো, পরিচিতি পর্ব হলো, মুসাফা মুআনাকা হলো, আযান দেওয়া হলো। প্রিয় বন্ধুরা, তখনও কিন্তু নামাজ ফরজ হয় নাই। সমস্ত নবী এবং রাসূলেরা কাতারবন্দী হয়ে গেলেন, ইমামতির জায়গাটা খালি। আল্লাহ পাক বলেন, জিবরিল আমার বন্ধুকে ইমামতির জায়গায় দাঁড় করে দাও। আমার নবী আজকে ইমাম হবে, সকল নবীরা আমার নবীর পিছনে তারা নামাজ পড়বে। সমস্ত নবীদের উপরে আমার নবীর মর্যাদা আজকে প্রমাণ করে নবীকে ইমামুল মুরসালিন আমি আল্লাহ পাক উপাধি দিয়ে দিব। প্রিয় সুধী, মেরাজের পুরাটা ঘটনাই আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ পাক মেরাজ করাইছে। এরপরে আবার শুরু হলো। নবীজি যখন বাইতুল মুকদ্দাস থেকে বের হলেন, পাথর হাওমাও করে কাঁদা শুরু করলো। নবীজি বললেন, পাথর কাঁদো কেন? ওই পাথর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী মুসা আলাইহিস সালামের জামানায় শুনেছি এই বাইতুল মুকদ্দাসের মধ্যে আখেরি জামানার নবী এখানের মধ্যে আসবেন, বিরতি দেবেন, সমস্ত নবীদের ইমামতি করবেন। ইয়া রাসূলুল্লাহ, প্রায় 1500 বছর যাবত আপনার দিদারের জন্য আমি ইন্তজার করছি নবী গো আমার। হুজুর, আপনার দিদারের জন্য আজকে তো 100 বছর যাবত ইন্তজার করছি হুজুর। আল্লাহর হাবিব পাথরের গায়ের মধ্যে হাত দিলেন, বললেন, পাথর কি চাও? পাথর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আর কিছু চাই না, আমি চাই আপনার কদমটা আমার গায়ের মধ্যে রাখেন, যাতে করে পৃথিবীর মধ্যে আমি পাথরের জীবন ধন্য হয়ে যায়। আল্লাহর হাবিব পাথরের মধ্যে কদম মুবারক রাখলেন বুড়াকে ওঠার জন্য। আল্লাহ পাক বললেন, পাথর নরম হয়ে যাও। ওই পাথরটা নরম হয়ে গেল, আল্লাহর হাবিবের কদমের ছাপ পড়ে গেল। এখনো পর্যন্তই পাথর আর নবীর কদমের ছাপ মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাসের পাশে এখনো আছে। তাহলে মেরাজ যদি স্বপ্নযোগে হইতো, এইগুলা কিভাবে হয় বাবা? কথা কোন ঠিক কিনা? যাক, আল্লাহ পাকের অশেষ কুদরতে বলে নবীকে আল্লাহ পাক মেরাজ করাইছেন। বাকি আলেম ওলামারা বাকি কথা বলবেন, আমি এখানের মধ্যেই রাখলাম। দুইটা জিনিস বুঝাতে চাইলাম। জি, বাকি যে বিষয়টা আপনাদেরকে বললাম, যে কথাটা মূল বিষয়টা, নবীর মেরাজ হলো সশরীরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়ে নামেন। সাহেবারটা হবে ইনশাল্লাহ, একটু হবে, সাহেবারটা হবে। আসুন দাঁড়ায় নবীজিকে একটু সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ওইগুলো বলবো মিলাতে, সালাম ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
আমরা যে গোলাম সকলে মিলিত মিলাদ মাহফিল কিয়াম ডাকি আপনাকে আশা যে পাব মরণে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ জিবরাইল ডাকে বারে বার খোলে দেন আসমানের দুয়ার এসেছেন হাবিব খোদা করিতে মওলা রদিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা حبيبي يا رسول الله آقا يا حبيب الله نبي মরণে তুমি আসিও কবরে তুমি থাকিও হাউজ কাউসার পিলায়ো জন্নতে গোলাম বানায়ো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আমার মরণ কালে নবী আপনাকে কাছে পাইলে থাকবে না মরণ যন্ত্রণা জন্নতে হইবে ঠিকানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا رب صل وسلم دائما ابدا على حبيبك نبينا خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ যেন কবুল করেন সবাই পড়েন আমি বাবাজি বলতেছি একটু মহফিল এক বাবা 500 টাকা দান করেছেন আল্লাহ যেন কবুল করেন সবাই পড়েন আমিন প্রিয় সুধী রাত অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত মানুষ আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক অলি প্রেমিক অনেক যুবক ভাইরা এসেছেন আল্লাহ যেন আমাদের আজকের এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন এলাকাবাসীর মুর্দেগানের কবরের আযাব যেন আল্লাহ পাক মাফ করে দেন সবাই পড়েন আমিন